হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা আমার সাথে রয়েছে মিস্টার নাজমুল, আমার ফ্রেন্ডস, ছোটোবেলাকার ফ্রেন্ডস, এবং আমার দাদু মিস্টার আনিসুর রহমান। আমরা আজকে আসলে ঢাকার মোহাম্মদপুর থেকে সদরঘাটে এখন যাচ্ছি, এবং সদরঘাট থেকে কিভাবে চাঁদপুর অল্প খরচে কিভাবে যাওয়া যায় এবং একটা শর্ট ট্যুর কিভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা মোহাম্মদপুর থেকে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে সদরঘাটের উদ্দেশ্যে এই মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে মানে বেড়িবাঁধ রোড দিয়ে আমরা যাচ্ছি সদরঘাটের উদ্দেশ্যে। আমরা রিক্সা যোগে যাচ্ছি। হ্যাঁ, এরপর আমরা অটো রিক্সায় করে সদরঘাটে পৌঁছাইলাম। ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তা সারলাম। খাবারে ছিল পরোটা, ডাল, সবজি। খাবার মোটামুটি মানসম্মতই ছিল, তবে পরোটাটা বেশ ভালো ছিল। তারপর সবাই মিলে চা খেয়ে সদরঘাটের দিকে হাঁটলাম। ফ্রেন্ডস, আমরা অলরেডি সদরঘাটে পৌঁছে গেছি। এই যে দেখুন, আমরা প্রবেশ করার সময় ওখানে 30 টাকা দর্শনার্থী ফি দিতে হয় আর কি। 3 জনের জন্য আমাদের 30 টাকা। তো খুব ভালো লাগতেছে। দেখুন এখানে অনেক লঞ্চ। এখানে এটা হচ্ছে আমার মেবি দ্বিতীয় লঞ্চ জার্নি হবে এটা। তো আশা করি এনজয়েবল একটা জার্নি হবে এখানে। খুব ভালো লাগতেছে আসলে, কারণ আমরা উত্তরবঙ্গের মানুষ, তো আসলে লঞ্চে ওই রকমভাবে ভ্রমণ করা হয়নি। সো এটা ভালোই লাগে আমার কাছে, অনেক ভালো লাগে। এখানে বড় বড় লঞ্চ, না আসলে আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ, দেখুন আপনারা এখানে ক্যামেরায় হয়তো এটা বোঝানো সম্ভব হচ্ছে না, বাট আসলেই অনেক বড় বড়, এগুলো অনেক বড়। এখানে মনে হচ্ছে যে আমি আসলে কোনো জাহাজ জেটি ঘাটে এসেছি আর কি। হ্যাঁ, যে এইরকম বড় বড় পাটাতন এখানে সুন্দর সুন্দর। দেখুন আপনারা বড় বড় লঞ্চ এখানে। যদিও পানিটা অত পরিষ্কার না, পানিটা যথেষ্ট কালো এবং দুর্গন্ধযুক্ত একটা পানি। যদিও এর ড্রাইভার হচ্ছে আমাদেরই, আমরা ঢাকাবাসী এটাতে দূষিত করে ফেলছি পানিটা, পুরোটাই ব্যবহার অনুপযোগী করে ফেলছি। বন্ধুরা, আমরা আসলে ঢাকা থেকে চাঁদপুরে যে লঞ্চটাতে যাচ্ছি সেটা হচ্ছে এমভি মিতালি। লঞ্চটা যথেষ্ট বড় এবং সুন্দর আছে। এটা আমরা সিলেক্ট করলাম। এটা সার্ভে সকাল 9:40 হ্যাঁ, তো আমরা এখন লঞ্চের ভিতরে প্রবেশ করব। লঞ্চের প্রবেশ পথ এটা, যে এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটা হয় এখান থেকে। এটা আসলে যারা কখনো লঞ্চ ভ্রমণ করেননি তারা আসলে বুঝতে পারবেন না যে এটা ভিতরে কত সুন্দর। এখানে বসার জায়গা আছে সুন্দরভাবে, উপরে ফ্যান ঘুরতেছে। যথেষ্ট সুন্দর একটা পরিবেশ জার্নি করার জন্য। আসুন আমরা ঘুরে ঘুরে দেখি লঞ্চটা কী কী আছে। এই পাশেও বসার জায়গা আছে, সুন্দরভাবে বসার জায়গা আছে এখানে। এটা হচ্ছে একবারে সাইডে, মানে জানালা বলতে পারেন আর কি লঞ্চের। পাশে আর একটা লঞ্চ দেখা যাচ্ছে এখানে। তো নদীপথে ভ্রমণ আসলে অনেক স্বস্তিদায়ক এবং আরামদায়ক একটা ভ্রমণ। আপনার মনেই হবে না যে আপনি ভ্রমণ করতেছেন, মনে হচ্ছে কোনো একটা বিল্ডিংয়ের ভিতরে আপনারা বসে আছেন। বসে বসে আপনারা বাসায় ভিতরে বসে আছেন এক কথায়। এখানে চায়ের দোকান, সব কিছু এখানে আছে আলহামদুলিল্লাহ। ওই পাশে ইঞ্জিন রুম, এটা হচ্ছে ইঞ্জিন রুম। মানুষ এখানে ফ্লোরে বসে আছে, সুন্দরভাবে বসার জায়গা আছে এখানে। বসে বসে জার্নি করতে পারবে, কেউ শুইতে পারবে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, মানে 3য় তলা উঠার রাস্তা। এটা হচ্ছে ছাদও বলতে পারেন। এটা একবার খোলামেলা, ওপেন টু স্কাই। এখানে দেখুন কত সুন্দর একটা ভিউ, পুরো বুড়িগঙ্গার চিত্র এখানে আপনি দেখতে পাবেন। পুরো নদীপথে যখন যাত্রা করবেন, পুরো যাত্রার সময়টা আপনি এনজয় করতে করতে যাত্রা করতে পারবেন। ঢাকা শহর দেখা যাচ্ছে,
নদী দেখা যাচ্ছে, ছোট ছোট নৌকাগুলো চলতেছে, অসাধারণ একটা দৃশ্য। এখন যেখানে আছি সেটা হলো কেবিনের করিডোর। পাশে রয়েছে কেবিন, সিঙ্গেল কেবিন রয়েছে, ডাবল কেবিন রয়েছে। আপনারা চাইলে কেবিনেও ভ্রমণ করতে পারেন। তো আনিস সাহেব, এই কেমন লাগতেছে? এই মানে লঞ্চে যে উঠলেন, এটা কি ফার্স্ট টাইম না আগে উঠা হয়েছে? এর আগে ওঠা হয়েছে, যদিও আমার ওরকম জার্নি করা হয়নি, ফর দ্য ফার্স্ট টাইম জাস্ট ফিল অসাম। মানে এখানকার যে মানে ওয়েদার বা এখানকার যে সিস্টেমটা আমার খুবই ভালো লাগছে। এখন দেখি বাকিটা নেক্সট টাইম যাই আগে, বাকিটা তারপরে ইনশাল্লাহ। এখন ধীরে ধীরে লঞ্চটি চাঁদপুরের দিকে অগ্রসর হচ্ছে। গতি সীমিত মনে হচ্ছে, শরীরের মধ্যে হালকা ঠান্ডা বাতাস লাগতেছে, ভালোই ফিল হচ্ছে। সামনে একটি সম্ভবত সিমেন্ট ফ্যাক্টরি ক্রস করতেছি আমরা। ফোয়ারার মতো পানি বের হচ্ছে ফ্যাক্টরি থেকে, দেখতে ভালোই লাগতেছে। আমি ঢুকে গেছি। আর আপনাদের এই যে রেল সেতুটা, মানে আমি চাইনি আপনারা মিস করুন, দ্যাটস ওয়াই আমি এটাতে ঢুকে গেছি। আমরা একটি রেল সেতু পার হচ্ছি এখন, নামটা সঠিক বলতে পারছি না। খুবই সুন্দর ব্রিজ। নদীপথে ঢাকা থেকে চাঁদপুর বা বরিশাল অঞ্চলে যেতে একমাত্র ভরসা এই বুড়িগঙ্গা নদী। লঞ্চ ধীরে ধীরে চাঁদপুরের দিকে এগোচ্ছে। গায়ে শীতল বাতাস, নদীর বিশালতা ও পানির স্রোত, এক নৈসর্গিক পরিবেশ কিছু সময়ের জন্য আমাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল। এখন যাত্রাপথে হালকা রিফ্রেশমেন্ট। দেখুন, মনে হচ্ছে যে চট্টগ্রাম সমুদ্র বন্দরে আমরা আসছি। আসলে এটা হচ্ছে মুন্সিগঞ্জের একটা জেটি ঘাট আর কি। হ্যাঁ, এই যে জেটি ঘাটে এটা আমাদের লঞ্চটা নোঙ্গর করছে, আপনারা দেখেন এই যে। বাট আসলে এখানে নদীটাতে দেখলে মনে হয় যে এটা হচ্ছে আসলে চট্টগ্রাম সমুদ্র বন্দরে আমরা আসছি। এত পরিমাণ জাহাজ, স্টিমার, লঞ্চ এখানে ভরপুর আর কি। দেখুন কি দৃশ্য! চাঁদপুরে যাওয়ার পথে এরকম এক দৃশ্য আমি দেখব ভাবিনি। দেখে মনে হচ্ছে বঙ্গোপসাগরে ভাসছি, চারদিকে শুধু পানি আর পানি, অথই পানি। পুরা 10টায় যাত্রা শুরু করে 3 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে চাঁদপুরে পৌঁছাইলাম। এখন আমরা নামাজ পড়বো এখানে। আসার চাঁদপুরে পৌঁছানোর সাথে সাথেই নামাজের সময় হয়ে গেছিলো। আজকে শুক্রবার যেহেতু আমরা নামাজটা আদায় করলাম আল্লাহর রহমতে। এখানে হচ্ছে জেটি ঘাটের পাশেই আমাদের মসজিদটা, এখানে অনেক বড় মসজিদ এবং মাদ্রাসা। এখন আমরা মাদ্রাসা, জি 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 এখন আমরা চলে যাচ্ছি বড় স্টেশন, যেখানে ইলিশের আড়ত আর কি চাঁদপুরে সবচেয়ে বেশি। আমরা ওইখানে যাব, গিয়ে আমরা দেখি একটা ইলিশ কিনে আমরা ভেজে তারপরে দুপুরে লাঞ্চ সারবো। তারপরে আমরা চাঁদপুরে একটু ঘুরবো, তারপরে ব্যাক করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা বড় স্টেশনে যাই। অবশেষে আমরা চাঁদপুর বড় স্টেশন, মানে এটা রেলওয়ে স্টেশন, মেবি এখান থেকে ঢাকাও যাওয়া যায়।
তো এখানে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাশেই চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র এখানে রয়েছে এবং এই অবতরণ কেন্দ্রে আসলে এই নদীতে, পদ্মা নদীতে বা চাঁদপুরের আশেপাশে যে নদীগুলো আছে সেখান থেকে মৎস্য আহরণ করা হয় এবং যেমন ইলিশ মাছ এবং পাঙ্গাস বিভিন্ন রকম মাছ এখানে আসে, সেটাই আমরা আপনাদেরকে এখন দেখাবো এবং আমরা চেষ্টা করব এখান থেকে একটা মাছ কিনে, ইলিশ মাছ কিনে ফ্রাই করে আপনাদের দেখাবো। আমরা দুপুরের লাঞ্চটা সারবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো কি এখানকার ইলিশ মাছ ভাইয়া? চিংড়িটাও এখানকারই, নদীরই। দেখুন লাগে ভাই, অনেক রকমের মাছ আছে, আইর মাছ, ইলিশ মাছ। এই মাছটার নামটা কি হলো বলতে পারতেছি না। অনেক বড় সাইজ। বন্ধুরা এখন মাছ কিনলাম, মাছের দাম পড়েছে 1000 টাকা। মাছ কাটা হচ্ছে। এখন ফ্রাই করা হচ্ছে। মাছ কাটা এবং ফ্রাই সব মিলে 150 টাকা খরচ হয়েছে। দেখুন এখানে খাবার আইটেমের মধ্যে আলুর ভর্তা, ইলিশ ফ্রাই, ইলিশের লেজের ভর্তা, ডাল ইত্যাদি ছিল। খাবার খুবই সুস্বাদু ছিল। চাঁদপুরে দাঁড়িয়ে আছি, চাঁদপুর রেল স্টেশন, যেটা বড় স্টেশন নামে পরিচিত। এখানে মাছ ধরার যে ট্রলার, সেই ট্রলারগুলো এখানে নোঙ্গর করছে আর কি, ঘাটে ভিড়ছে। নদীর ওপারের যে দৃশ্য সেটা ঠিক পুরান ঢাকার কামরাঙ্গীচরের মতো দেখতে, বাট পার্থক্যটা হচ্ছে এখানে হচ্ছে টিনের ঘর সব একতলা, ছোটোখাটো দোতলা তিনতলাও আছে, আর ঢাকার কামরাঙ্গীচরে বিল্ডিংগুলো হচ্ছে অনেক বড় বড় বহুতল ভবন আর কি। হ্যাঁ, এই হচ্ছে পার্থক্য। চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ এর প্রতিকৃতি বা মূর্তি বা ভাস্কর্য, যেটা আপনারা বলেন। এখানে মেলার মতো লাগে, বিভিন্ন রকম দোকান আছে, ফলমূলের দোকান হতে শুরু করে কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, সব কিছু এখানে পাওয়া যায়। বিকেলে অনেক দর্শনার্থী আসে এখানে, ঢাকা থেকে আসে, বিভিন্ন জেলা থেকে এখানে দর্শনার্থী আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে মেলার মতোই বলা যায় আর কি, এক প্রকার। আর একটু সামনে গেলে এখানে 3 নদীর মোহনা যেটা, সেটা দেখা যাবে। আমি ওইদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে আপনারা ওই তিন নদীর মোহনার পাশেই বিভিন্ন রকম স্পিড বোট, নৌকা, ট্রলার এগুলো আপনারা দেখতে পাবেন। এগুলো ভাড়া করে এখানে কি জানি একটা চরের নাম আছে, সেটাতে যাওয়া যায় এবং ওটাকে মিনি কক্সবাজার বলে ইনারা। তো একটু দূরে, বাট সময় স্বল্পতার কারণে আজকে ওইদিকে আর যাচ্ছি না, কারণ আমাদেরকে ঢাকা ব্যাক করতে হবে খুব দ্রুত। আমরা 3 নদীর মোহনায় হাঁটতেছি, এক দাদু আর এক ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড আমার, আমরা ঘুরতেছি। এখানে অনেক ফুচকার দোকান দেখা যাচ্ছে, মেয়েদের দোকান, মেয়েদের খাবারের দোকান আর কি, ফুচকা, চটপটি সব কিছুই। এই জায়গাটা হচ্ছে কেমন জাহাজ বা লঞ্চের মাথার মতো, এদিকেও নদী সুন্দরভাবে বহমান, এই সামনের দিকেও এখানে শেষ হয়ে গেছে জায়গাটা,
আবার এই পাশে গিয়ে ওই পাশেও নদী আর কি। এই জায়গাটা আসলে অনেকটা জাহাজের মতো। বড় কক্সবাজারে ঘুরে এলাম আর ওই লোনা মানে তো মজাটা। এই হচ্ছে 3 নদীর মোহনা, দেখুন 3 নদীর মোহনা। দূরে লঞ্চ স্টিমার চলতেছে, ওইগুলো সাউন্ড শোনা যাচ্ছে। আর এখানে মানুষ ঘুরতেছে। এখান থেকে নাকি মিনি কক্সবাজার যাওয়া যায়, যেটা একটু আগে আমি বলেছি আপনাদেরকে, বাট সময় স্বল্পতার কারণে আমরা আজকে যাচ্ছি না। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে একটা মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে। এখানে 3টা নদীর যে মোহনা আর কি, সামনে মিনি কক্সবাজার। বন্ধুরা, আপনারা দেখেন যে এই জায়গাটা আসলে এখানে দাঁড়িয়ে থাকলে আপনারা দেখেন চতুর্দিকে যে ব্লকগুলো, এখানে আসলে নদী ভাঙন রোধের জন্য এগুলো দেওয়া হয়েছে। বাট এখানে একটা আপনি ফিল পাবেন, কক্সবাজারে একটা ফিল পাবেন আপনারা, যে এখানে মনে হবে যে আপনি কক্সবাজারে দাঁড়ায় আছেন, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়ায় আছেন। চতুর্দিকে এইরকম এই যে জিও ব্যাগ সব কিছু এখানে জিও ব্যাগের মাধ্যমে এখানে মাটি ফেলে পার ভাঙনের যে একটা প্রতিরোধের যে ব্যবস্থা, ভাঙন প্রতিরোধের সেই ব্যবস্থাটা করা হয়েছে। এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে দূর দূরান্তে অনেক লঞ্চ চলছে এবং ট্রলার চলতেছে, লঞ্চ চলতেছে। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন মানে সামুদ্রিক পরিবেশের একটা পরিবেশ আপনারা অনুভব করবেন এখানে। হ্যাঁ, ঠিক আছে। এখন বাজে সময় 4টা 30। আমরা চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তিলোত্তমা নগরী ঢাকার উদ্দেশ্যে। তো চাঁদপুর ভ্রমণ আপাতত তেমন কিছু করতে পারি নাই, বাট ভালো লাগছে। আমরা এখন ঢাকার দিকে রওনা হয়েছে। এখন ফেরার পথে সন্ধ্যা নেমে আসতেছে, আলো আধারের খেলা চলতেছে, যেন আলো ও আধার লুকোচুরি খেলছে। এক অপূর্ব দৃশ্য। বন্ধুরা, আমরা পরিশেষে সদরঘাটে পৌঁছাইলাম। আমাদের মোট খরচ হয়েছে যাওয়া আসা ভাড়া 1080 টাকা, রিক্সা ভাড়া 170 টাকা, খাবার 1500 টাকা এবং অন্যান্য খরচ 300 টাকা। সর্বমোট 3 জনের জন্য খরচ হয়েছে 3050 টাকা, মানে পার হেডের জন্য 1000 টাকা খরচ হয়েছে। সর্বোপরি চাঁদপুরের এই সংক্ষিপ্ত ট্যুরটি ভালোই লেগেছে। চাঁদপুরের মানুষের আন্তরিকতায় আমরা মুগ্ধ। আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ট্যুরে বা নতুন কোনো জায়গায়, নতুন পরিবেশে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।